আজকে আলোচনাটা হবে দাদু এবং নাতি, মানে কালকেও বুড়া মানুষের সঙ্গে আজকেও বুড়া মানুষের সঙ্গে। হ্যাঁ, কমলদা যে এত বুড়া মানুষ জোগাড় করছে কোন জায়গার থেকে বাবা? হ্যাঁ, তাহলে আজকে আমার বিপক্ষের শিল্পী যিনি, তাকে আজকে দাদুর ভূমিকায় রাখলাম, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় রাখলাম, আর আমি নাতির ভূমিকায় দাঁড়ালাম। আমি হলাম আজকে ধর্মসভায় বলভদ্র। তাহলে আজকে পালা প্রসঙ্গ আলোচনা হবে, একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, অপরদিকে হবে বলভদ্র। কি মায়েরা বাবারা, হবে তো? কারণ কালকে যে জায়গা থেকে ছেড়েছিলাম তার ঊর্ধ্বে কিছু আলোচনা আজকে আমরা জানবো আমার বিপক্ষের ভাবুক যিনি, তার কাছে। আমরা সকলেই জানি গতকাল নিমাই কেন সন্ন্যাসী হলো, এই ধরনের আলোচনা হয়েছিল মঞ্চে, কিন্তু আজকে যে আলোচনাটা হবে একটু শুনুন। একেবারে নতুন সাথে কিছু আলোচনা আমি তুলে ধরবো। মানে ওই যে মৌচাকে খোঁচা মেরে চলে যাব আমি, তারপরে মৌচাক থেকে মা মধু বেরোতেই থাকবে, আপনারা সেটা সংগ্রহ করে ঘরে নিয়ে যাবেন। হ্যাঁ, বুঝলেন তো? সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় রাখলাম, আর আমি বলভদ্র হয়ে ভূমিকায় দাঁড়ালাম। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে একবার চলে গেছিলেন, কিন্তু মায়ের অনুরোধে আবার গৌরাঙ্গ মহাপ্রভু ফিরে এসেছিল। আপনারা সকলে জানেন বাড়িতে, তাই না? বাড়িতে আসে নাই, যদিও অদত্ত আচার্যের বাড়িতে তিনি এসেছিল। কেন? নিত্যানন্দের হাত ধরে ভুলিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। যখন গৌরাঙ্গ মহাপ্রভু অদত্ত আচার্যের বাড়িতে কিছুদিনের জন্য ছিলেন, কিন্তু সদা সর্বদাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে দুই নয়নের জলে ভাসে, আর মনে মনে চিন্তা করে। একবার যারা সন্ন্যাসী হয়ে যায়, ওমা সন্ন্যাসীর নিয়ম কি? এক রাত্র 3 রাত্র এক জায়গায় কাটানো যায় না। গৌরাঙ্গ এই মহাপ্রভু এই মনে মনে চিন্তা করছে। আর যত সেই মায়াপুরবাসী, যত মায়াপুরবাসী হা গৌর বলে সদা সর্বদাই গৌর হরির চরণে লুটিয়ে পড়ছে, কিন্তু গৌর হরির কি আর বাড়িতে মন তৃষ্ণে মা? গৌর হরি মনে মনে চিন্তা করলো, আমি আবার নীলাচলে চলে যেতে চাই। নিত্যানন্দের হাত ধরে গৌর হরি চিন্তা করে যে গৌরকে তো মায়াপুরে আর রাখা যাবে না। সকলে মিলে চিন্তা ভাবনা করলেন, তাহলে গৌর হরি যেহেতু নীলাচলে যাবেই, সন্ন্যাসী যেহেতু হয়েছে নীলাচলে যাবে, কিন্তু বলি আপনাদের ঠাই গৌর হরিকে তো একাই ছেড়ে দেওয়া যায় না। কারণ গৌর হরি সদা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে দুই নয়নের জলে ভাসে, কৃষ্ণ বলে পাগল, কখনো মূর্ছা যায়, কখনো ধুলাই গড়াগড়ি যায়। ওমা যত গ্রামবাসী ছিল মনে মনে চিন্তা করলেন গৌর হরিকে একা ছাড়া যাবে না নীলাচলের পথে, তার একটা সাহসী সঙ্গীকে সঙ্গে করে পাঠাতে হবে। আর সেই সঙ্গীটাই হলো আজকে আমি বলভদ্র। বলভদ্রকে সঙ্গে যখন পাঠানো হলো, ভালো করে বুঝবেন বাবা, আজকে যে আলোচনা একবারে খুব সূক্ষ্ম তত্ত্ব আলোচনা হবে। এইবার যখন বলভদ্রকে পাঠানো হলো, গৌরহরি আগে যায়, বলভদ্র তার সঙ্গে সঙ্গে গৌরহরিকে পৌঁছে দেওয়ার জন্য নীলাচলের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু ঘুরতে ঘুরতে আমার গৌরহরি, আমার দাদু বলি আপনাদের ঠাই, ঘুরতে ঘুরতে সেই সময় আজকে যাকে ঝাড়খণ্ড বলা হয়, সেই সময়ে তার নাম ছিল হচ্ছে ঝাড়িখণ্ড, অর্থাৎ বন জঙ্গলের রাস্তা। আমার গৌরহরি দাদু ভাই কি করলো, আমাকে সঙ্গে করে নিয়ে নীলাচলের উদ্দেশ্যে যখন রওনা দিল, এত জায়গা ছিল, কোনো দিক দিয়ে আমার গৌরহরি নীলাচলের পথে অগ্রসর হয় নাই। ঘুরতে ঘুরতে সেই ঝাড়িখণ্ডের রাস্তা ধরে আমার দাদু নীলাচলের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে আজকে আমার প্রথম জিজ্ঞাসা রয়, হে দাদু, তুমি বলবে ধর্মসভায় এত রাস্তা থাকতে তুমি কেন সেই ঝাড়িখণ্ডের পথ ধরে নীলাচলে গেলে? তোমার কাছে আসরে আজকে প্রথম জিজ্ঞাসা রয়। কি বাবা, অনেক তো ভালো রাস্তা ছিল, কিন্তু তুমি ঝাড়িখণ্ডের পথ ধরে কেন নীলাচলের উদ্দেশ্যে রওনা দিল? আমি বলভদ্র মনে মনে করিলাম চিন্তন, সন্মুখে দেখি আমি
ওই না গহীন বন। যত এগোচ্ছে আমার দাদু, যত এগোচ্ছে আমি বলভদ্র তার সঙ্গে পেছনে পেছনে যাচ্ছি। ওমা বলি আপনাদের ঠাই সেই ঝাড়িখণ্ডের রাস্তায় যখন আমার দাদু নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সন্মুখে গহীন জঙ্গল, কত হিংস্র জন্তু, কত হিংস্র জন্তু, ব্যাঘ্র সর্প ওই জঙ্গলের মধ্যে অবস্থান করে। আমি বলভদ্র মনে মনে চিন্তা করলাম, আজকে হয়তো আমার প্রাণে বাঁচবো না বাবা। হ্যাঁ, কারণ বনের মধ্যে কত ব্যাঘ্র রয়েছে, কত সাপ রয়েছে, কত হিংস্র জন্তু রয়েছে, তাদের হাত থেকে বাঁচবো কেমন করে? কিন্তু আমার দাদু তো মূর্ছা যায় কৃষ্ণ নাম গাইতে গাইতে, দাদুর তো কোনো বাহ্যিক জ্ঞান নাই। আমি সাহসী বলভদ্র দাদুর পিছনে চলিলাম। কিছু দূর এগোতে এগোতে আমি দাদুর সঙ্গে গহীন জঙ্গলে প্রবেশ করিলাম। যেই গহীন জঙ্গলে প্রবেশ করেছি, ও বাবা বলি আপনাদের ঠাই সন্মুখে সর্প, ব্যাঘ্র, অনেক কিছু সন্মুখে এসে দাঁড়ায়। আমি বলভদ্র মনে মনে চিন্তা করলাম, হয়তো আজকে প্রাণে বাঁচা বড় দায়, আগে নিজের প্রাণটা তো বাঁচাই। ও বাবা আমি যখন ওই ব্যাঘ্রকে সন্মুখে দেখতে পাই, আমি মনে মনে চিন্তা করলাম, দাদুর কথা তো ছাড়ি, আগে নিজের প্রাণটা বাঁচাই। দৌড়িয়ে গিয়ে আমি একটা গাছের ডালে উঠে বসলাম। কিছুক্ষণ পরে যত হিংস্র জন্তু ছিল বলি আপনাদের ঠাই, তারা এসে দাদুর কথা শুনে, দাদু যেন কি যেন বলছে কানে কানে, আর দাদু আমার তাদের সঙ্গে হরিনাম কৃষ্ণ নামে নৃত্য করছে। আমি গাছের উপর থেকে দেখছি এত হিংস্র জন্তু, তারা কিছু বলছে না, তারা কৃষ্ণ নামে কিছুক্ষণ দুবাহু তুলে নেচে নেচে আবার ভক্তের ভক্তির উদয় হয়েছে। 100 টাকা করেছে দান, মনোবাঞ্ছা পূর্ণ করুক দয়াল ভগবান। আর একটু বেশি বেশি করে দিও বাবা, শ্মশানের অনুষ্ঠান। কিছুক্ষণ পরে যত সর্প ব্যাঘ্র ছিল সকলে মিলে ওই দাদুর সঙ্গে কৃষ্ণ নামে নাচছে। নেচে নেচে কিছুক্ষণ পরে তারা করিল প্রস্থান। যখন তারা চলে গেল, আমি মনে মনে চিন্তা করলাম, এত হিংস্র জন্তু, কি এমন কথা তাদেরকে বলল, কি এমন জাদু, তাকে কি এমন মহিমা করলো যে হিংস্র জন্তুরা তোমাকে কিছু করলো না? তোমাকে দেখে তারা নৃত্য করতে করতে আবার আপন আলোয় ফিরে গেল। তুমি কি এমন তাদের কর্ণে দিলে? তোমার কাছে আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা নয়। এবার আমি গাছ থেকে নেমে আবার দাদুর পেছন ধরলাম। হ্যাঁ, দাদুর পেছন ধরে আবার এগোতে শুরু করলাম। এগোতে এগোতে কিছু দূর গিয়ে আমরা দুই না দাদু নাতি করিলাম বিশ্রাম। এক গাছের নিচে বিশ্রাম করছি। আমার দাদু ডেকে ডেকে বলে, শোনো নাতি, তুমি একটা কাজ করো, আমার বড় জল পিপাসা পেয়েছে, তুমি আমাকে একটু জল নিয়ে এসে আমার পিপাসা নিবারণ করো। ওই গাছের নিচে দাদুকে বসিয়ে রেখে আমি জল আনিবার জন্য যখন যাই, জল নিয়ে যখন ফিরে আসি আপনাদের জান, হঠাৎ পাত্রের মধ্যে জল নিয়ে কিছু দূর এগিয়ে সামনে দেখছি আমার দাদুর দুই কাঁধে দুটো পাখি, দুই কাঁধে দুটো পাখি বসেছে। আমা ভালো করে শুনবেন বাবা, ভালো করে শুনবেন। দুই কাঁধে দুটো পাখি বসেছে। বাম কাঁধের পাখি যখন কিছু বলে, আমার দাদু হ্যাঁ সূচক মাথার ঘাড় নড়ায়, আর ডান কাঁধের পাখি যখন কিছু বলে তখন না সূচক ঘাড় নড়ায়। এইখানে আমার জিজ্ঞাসা রয়, হে দাদু ভাই, তুমি বোঝাও ধর্ম সবাই, এই যে দুটো পাখি জল নিয়ে যখন আমি আসি, দেখতে পাই তোমার ঘাড়ের মধ্যে দুটো পাখি বসেছে। বাম কাঁধের পাখি যখন কিছু বলে তখন তুমি না সূচক ঘাড় নড়াও, আর যখন ডান কাঁধের পাখি কিছু বলে তখন তুমি হ্যাঁ সূচক মাথা নড়াও। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা,
করো সমাধান। এই পাখি দুটো তোমার ঘাড়ে বসলো কেন, তুমি দাও তার সমাধান। এই পাখি দুটো কোন পাখি গো দাদু, আমি তোমার কাছে জানিবারে চাই। কি বাবা প্রশ্ন জাগে না? এই যে দুটো পাখি বসলো, এই পাখি দুটো কে, তোমার কাছে আমার 3 নম্বর জিজ্ঞাসা। আর বাম কাদের পাখি যখন কিছু বললো তখন তুমি না সূচক ঘাড় নড়ালে, ডান কাদের পাখি যখন কিছু বলে তখন হ্যাঁ সূচক তুমি ঘাড় নড়াও। তোমার কানে কানে কি এমন মন্ত্র এই দুটো পাখি দিল, তোমার কাছে আমার 3 নম্বর জিজ্ঞাসা। আর প্রথমবারে এই জায়গায় আমার রেখে দেওয়া ভালো। এইবার দাদুকে আসরে পাঠাই। থাক থাক আর বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে দাদু ভাই আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। এই পর্যন্ত করলাম ক্ষান্ত রাধা কান্ত শরী, চাঁদ বদনে সবাই মিলে যাই 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 গৌর সীতানাথ প্রেমানন্দে বলো হরি 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 বল হরি বল হরি বল। তাহলে এই কয়েকখানা জিজ্ঞাসা সর্বপ্রথম আমার রইল। এখন আমি ভূমিকাতে গৌর হরি হইয়া, গৌর হরি তো নয় চৈতন্যদেব, চৈতন্যদেবের ভূমিকা নিয়া আমার বলভদ্র যা জিজ্ঞাসা করলো যাব জবাব দিয়া। হরিবল হরিবল। বলভদ্র আমার সঙ্গী, কেন? আমার ভক্তবৃন্দ যারা চিন্তা করলো তারা গৌর আর চৈতন্যদেব হচ্ছে নামের ফেরিওয়ালা মাতোয়ারা। গাইতে গাইতে কখনো গড়াগড়ি যায়, গৌরের এমন দশা হয় নদীর পার দিয়ে যায়, নিজের ছবি ওই জলের মধ্যে দেখতে পায়, কৃষ্ণ মনে করে ঝাঁপ দিয়ে জলেই পড়ে। নাম শুনতে শুনতে মাতোয়ারা গড়াগড়ি যায়। তাই ভক্তবৃন্দ যারা চিন্তা করলো তারা গৌরের সঙ্গে এমন একটা মানুষ দেওয়া দরকার, যদি গৌর হরি কোথাও পড়ে যায় তাকে তুলতে পারবে, যদি অচেতন হয়ে যায় তাকে যেন চেতন করাতে পারবে। এরকম একটা মানুষ আমার সঙ্গে দিয়েছে সঙ্গী, যার নাম বলভদ্র। খুব ভালো, আমার সঙ্গীটা খুব ভালো। কখনো সে আগে যায়, কখনো আমি আগে যাই। একদিন ওই ঝাড়খণ্ডের পথে, এখন যেটা ঝাড়খণ্ড, মালদার ওই পাশ থেকে ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডের পথে দুইজন একই সাথে করিল রওনা। গৌর হরি আগে আগে, পিছনে বলভদ্র, শোনেন বন্ধু জনা। গৌর হরি মানে চৈতন্যদেব ফাঁকা রাস্তা বাদ দিয়ে জঙ্গলের মাঝখান দিয়েই চলল। এবার বলভদ্র পিছনে, হঠাৎ করে দেখতে পায় ওই বনের মধ্যে যে হিংস্র জন্তু, বাঘ, ভল্লুক, বিষধর সর্প, সবাই যেন গৌর হরির আগে গৌর হরির দিকে আসছে। বাঘ আসছে, ভাল্লুক আসছে, সর্প আসছে। এই দেখে আমার যে সঙ্গী, আহা কি ভালো ভদ্রলোক, আমার সামনে বাঘ, ভাল্লুক, সাপ, আর উনি পিছন থেকে দৌড় দিয়ে গিয়ে একবারে গাছের ডালে বসে রইল।
গৌর হরিকে যদি বাঘে খায় খাক, জীবন যায় গৌর হরির যাক, উনি তো বেঁচে থাক। হ্যাঁ? গৌর হরি আগে আগে যাচ্ছে, সামনে বাঘ ভাল্লুক দেখা পেল, এইটা দেখেই উনি মনে মনে করলো, ভাবনা গৌর হরিকে তো এখনই বাঘে খাবে, তা ওনারই খাক, আমি মরবো না। পিছন থেকে দৌড় দিয়ে গিয়ে এক গাছের ডালে চড়ে বসে বসে লক্ষ্য করে, এখন দেখতে পায় বাঘ এলো, ভাল্লুক এলো, বিষধর সর্প এলো। প্রভু তো মনের আনন্দে হরিগুণ গান গায়। প্রভুকে কেউ খায় না, আক্রমণও করে না, তারাও যেন প্রভুর সঙ্গে নৃত্য করে। বিষধর সর্প সেও যেন ফনা তুলে প্রভুর গানের তালে তালে সেও যেন দুলাচ্ছে মাথা। এরকম দেখতে দেখতে সবাই এসে প্রণাম করে প্রভুর পায়। একটু পরে আস্তে আস্তে সবাই যেন যার যার জায়গায় চলে যায়। এমন সময় দেখলো বাঘ নাই, ভাল্লুক নাই, সাপ নাই, প্রভু একা। এমন সময় গাছ থেকে নেমে বলভদ্র সামনে এসে দিল দেখা। আহা, কি আমার প্রাণের সখা। এরকম বন্ধুই তো দরকার, তাই না? বাঁচতে গেলে জীবনে এরকম বন্ধুর দরকার। মানে বন্ধু জলে পড়ে গেছে, ভেসে যাক, আমি বাড়ি চলে যাই। বাঘের সামনে পড়েছে, বাঘে খাক, আমি তো বাঁচি, রাত রাত রাত। মানে বন্ধুর কি হয় হোক, এইটা আর এখন আমার দেখে লাভ নাই। মানে একজন সুন্দরবনে গেল, বাবার কাছ থেকে বিদায় নিয়ে সুন্দরবনে গেছে। বাবা মনে আছে, বাবা একটু সুন্দরবন দর্শন করব। সুন্দরবনে গেল, গিয়ে কপালটা ভালো ছিল, ওই সুন্দরবনে ঘুরতে ঘুরতে একবার বাঘের সামনে পড়ে গেল। বাঘের সামনে পড়ে গেল, দেখে বাঘ, মনে ভাবলো পিছনে দৌড়াই, পিছনে তাকায় দেখে পিছনেও বাঘ। ডান দিকে দৌড় দিব, এখন দেখে এদিকেও বাঘ, বাঁয়ে দিকে এদিকেও বাঘ, মানে চারিদিকেই বাঘ। উনি চিন্তা করলো আজকে তার বাঁচবো না, চারিদিকে বাঘ, তবে মরণের আগে মোবাইলটা তো আমার কাছে আছে, অন্তত মরণের আগে বাবাকে একটা ফোন করে মরি, যে বাবা আমি আর বাঁচলাম না। এখন ফোন করলো, বাবা সুন্দরবনে এলাম, আমি বাঘের সামনে পড়ে গেলাম, আমার সামনে বাঘ, পিছনে বাঘ, ডাইনে বাঘ, বাঁয়ে বাঘ, চারিদিকে বাঘ, মাঝখানে আমি। এখন বাবা কয়, তাহলে তুমি কি করবা? বাবাও কান্না করতেছে বাঘের মাঝখানে। বাবা কয়, তাহলে তুমি কি করবা? এখন ছেলে কয়, আমার কিছু করার নাই, যা করার বাঘেরাই করবে। বাবা কয়, তুমি কি করবা? চারিদিকে বাঘ, তাহলে এখন কি করবা? কয়, আমার কিছু করার নাই, যা করার বাঘেই তো করবে। আহা রে আমার বন্ধুরে, যা করে বাঘে আমারে করুক, আর আমার বন্ধু গাছে চড়ুক। খুব ভালো লাগলো, তাই না? এরকম বন্ধু জীবনে দরকার। এরকম বন্ধু থাকলে পরে যদি আপনি 100 বছর বাঁচেন, 40 বছরই যাইতে পারবেন কবরে, পরের দিন উঠবে খবরে। এরকম বন্ধু যা করে ভালো। দাও একটা সুর দাও। এই যে হাড়ের গাঁথনি, চামড়ার ছাউনি, হাড়ের গাঁথনি, চামড়ার ছাউনি, এই ঘর 2 খুঁটি উপরে গো, এই ঘর দেখতে কি সুন্দর গো। কোন মিস্ত্রি বানাইলো এই ঘর? কোন মিস্ত্রি
বানাইলো এই ঘর, হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, দেখতে কি সুন্দর গো দুই খুঁটি উপরে গো। কোন মিস্ত্রি বানাইলো এই ঘর, কোন মিস্ত্রি বানাইলো এই ঘর। গোবিন্দের চরণে রাখলাম, গোবিন্দ যেন এই ভক্তের মনস্কামনা পূর্ণ করে। হরি বল, হরি বল। ভক্ত আমায় জিজ্ঞাসা করে কি করে এই হিংস্র জন্তুর হিংসা দূরে চলে যায়। সর্প কেন কামড় দিল না, বাঘে কেন আক্রমণ করলো না, ভাল্লুক কেন কামড় দিল না, জানতে চাই। একে একে তোমাকে আমি ওই তত্ত্বটাই বুঝাই। হ্যাঁ, যেদিন জগাই মাধাই কাঁধার বাড়ি মারল নিতাইর মাথায়, সেই দিন গৌর কিন্তু একবার রাগ হয়েছিল, কোথায় সুদর্শন, আজকে নিতাইয়ের গায়ে যে আঘাত করেছে এখনই নিয়ে নাও তার জীবন। নিতাই মায়ের খেয়েও বলছে না না, হে গৌর হরি, তুমি তো নিজেই স্বীকার করেছ সত্য ত্রেতা দাপর তিন যুগে আমি অস্ত্র ধরেছি, আমি অসুরের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু কলিতে একমাত্র নাম হবে আমার মহা অস্ত্র, প্রেম, প্রেম হবে মুক্তির পথ। তাহলে তুমি তো নিজেই বলেছ এই কলিতে তুমি অস্ত্র ধরবে না, তুমি যুদ্ধ করবে না, নাম হবে মহা অস্ত্র। প্রভু বললেন ঠিক তাই, আমি নামের দ্বারাতেই এই কলির জীবকে উদ্ধার করব। এর চেয়ে বড় অস্ত্র আর কলিতে নাই। এইবার নামের অস্ত্রটা কেমন? যেখানে হয় হরির নাম কীর্তন, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেখানে এই যে নাম হয় আপনারা সবাই দেখে থাকবেন, ওই নামের আসরে গিয়ে যারা বসে নাম শুনতে শুনতে তারা চোখের জলে ভাসে। আচ্ছা, কেউ কি তাদেরকে ধরে মারে? হ্যাঁ, কেউ কি আঘাত করে? কেউ কি কটু কথা কয়? কেউ তো মনে কোনো দুঃখ দেয় না, আঘাত দেয় না, লাঠি দিয়ে মারে না, কোনো আক্রমণ করে না। একমাত্র নাম গান আর নামের সুর যখন হৃদয়ে পৌঁছান তখন পাষাণ হৃদয়ে গলে। হরি বল বলে ভক্তরা ভাসে চোখের জলে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল হরি বল। তাহলে নাম কীর্তনে, পদাবলী গানে বা গানের সুরে, করুণ সুরে
মানুষের যেমন নয়ন ঝরে, তার মধ্যে যদি নাম প্রেমের আকর্ষণে গাওয়া যায়, পাষাণ গলে যায়, তখন আর হিংসা থাকে না, লোভ থাকে না, লালসা থাকে না, দুর্ব্যবহার থাকে না। দেখবা নামের আসরে ধনী গরিব ব্রাহ্মণ চণ্ডাল ক্ষত্রিয় বৈশ্য সকল জাতি হিংসা মান অভিমান ভুলে একজন আরেকজনকে আলিঙ্গন দিয়ে ভাসে তারা প্রেমের হিল্লোলে। এটাই হচ্ছে নামের গুণ, এটাই হচ্ছে নামের শক্তি। তিন যোগে যা ছিল না এই যোগে তা পাই। এই জন্য নামের যে কত শক্তি, নাম আর নামই আলাদা হয় না, এটাই তোমাকে জানাই। তাই নাম দিয়ে জগৎকে মাতাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই ঘরে আছে নয় দরজা, দুই দরজা সদর, দুই দরজা সদর। এই ঘরে আছে নয় দরজা, দুই দরজা সদর, দুই দরজা সদর। এই ঘরে মালিক করে আসা যাওয়া। আহারে এই মালিক করে, এই ঘরে মালিক করে আসা যাওয়া। 60 দণ্ড, 60 দণ্ড মানে 24 ঘন্টা 24 মিনিটে এক দণ্ড, আড়াই দণ্ডে 1 ঘন্টা, তাহলে 60 দণ্ডে 24 ঘন্টা। গানের ভাষায় মালিক করে আসা যাওয়া 60 দণ্ড নিরন্তর। কোন মিস্ত্রি বানাইলো এই ঘর, কোন মিস্ত্রি বানাইলো এই ঘর। যখন একত্র হয়, সেই বাঘ ভাল্লুকের সর্প কেন নামে থাকে না কাল সমনের ভয়। এই বাঘ ভাল্লুক তো দূরের কথা, কাল সমনের ভয় থাকে না এই নামে। যেই নাম গোলকে গোপনে ছিল, সেই নাম মহাপ্রভু এনে এই জীব জগৎকে নামের শক্তি দেখানোর জন্যই ঝাড়িখণ্ডের পথে আর ঝাড়িখণ্ডের জঙ্গলে বাঘের সামনে, সর্পের সামনে, ভল্লুকের সামনে সেই নাম পরীক্ষা করে জগৎবাসীকে দেখালো নামের কি শক্তি। যদি মানুষ তোমাদের এই নামের প্রতি থাকে ভক্তি, একবার পরখ করে দেখে নাও নামের কত শক্তি। এই নামের দ্বারা কলিতে ঘটবে তোমার মহামুক্তি। হ্যাঁ, আরে সর্প, সর্প প্রভুকে ভয় পাবে না? এই সর্পের ঘটনা তোমার মনে পড়ে না? যে সর্প, যে কালীয় নাগ, বৃন্দাবনে কালীয় নাগ কালীদহে ছিল। আমার শ্যাম সুন্দর মদন মোহন ওই কালীয় নাগের ফনায় চড়ে নৃত্য করেছিল, করেছিল কালীয়কে দমন।
তাহলে সেই কালীয় দহের কথা যখনই পরে স্মরণ, ওই সর্প এসে আজ ভিক্ষা মাগে, হে প্রভু শচীর নন্দন, তুমি সে ব্রজের শ্যাম সুন্দর, এবার গৌর হরি তোমার চরণে বারবার প্রণাম করি। তাই সর্পকে আর ভয় করবে কি, যিনি সর্পের মাথায় নাচে, তার কাছে কি কাল সমনের কোনো ভয় আর আছে? হ্যাঁ, এই ঘরে আমরা সারাদিন পরিশ্রম করি, রাত্রে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার মধ্যে যে মালিক আছে সে কি ঘুমায়? হ্যাঁ, আমি ঘুমালেও সে ঘুমায় নাই, দেহটা ঘুমিয়ে যায়, মালিক কিন্তু ঘুমায় না। মালিক যদি ঘুমায় সেই দিন আর বেঁচে থাকার উপায় নেই। এই যে ঠিকানা শ্মশান, যেদিন মালিক ঘুমিয়ে পড়বে সেদিন হরি বলো হরি। এই তো মালিক কখন খায় কখনই ঘুমায়, কেউ লয় না খবর, কেউ লয় না খবর। মালিক কখন খায় কখন ঘুমায়, কেউ লয় না খবর, ওরে কেউ লয় না খবর। পাহারা রয় 16 জনা, আরে পাহারা রয় 16 জনা, পাহারা রয় 16 জনা, বাহির ভিতরে গো কোন মিস্ত্রি বানাইলো এই ঘর, কোন মিস্ত্রি বানাইলো এই ঘর। এবার আমার যে সেবক বলভদ্র, এ বলছে গাছতলায় তুমি রোলে বসে, আমি গেলাম জল আনার উদ্দেশ্যে। জলপাত্র হাতে নিয়ে যখন আসি দেখি তোমার 2 কাঁধে 2টি পাখি আছে বসি। এবার ডান পাশে যে পাখি, এটাই যদি কিছু কয় তখন প্রভু মানে মাথা নাড়ে, মানে যেমন সম্মত হলো না। আর বাম কাঁধে যে পাখি, সে যদি কিছু কয় তখন যেন মাথা নাড়ে, ঠিক হয়, ঠিক ঠিক এরকম হয়। এটা ওনার একটা মনে ধারণা। আসতে শোনো শোনো, ব্যাপারটা কি, পাখি তো 2 জনে আপন মনে ডাকে, আর প্রভু একটাকে সমর্থন করে আরেকটাকে সমর্থন করে না, এরকম হয় কেন? এবার তোমার কাছে বলে রাখি, যেই কৃষ্ণ ছিল বৃন্দাবনে, তিনি এলেন নদিয়া ভবনে, গৌরাঙ্গ নাম হয়ে চৈতন্য দেব নাম হলো। আর বৃন্দাবনে যে সুখ সারি 2 পক্ষী আর পক্ষিনী, তারাও সে বৃন্দাবন ছাড়ি দেহ পরিবর্তন করি, তারাও 2টি পাখি হয়ে বিশ্বভুবন ঘুরে বেড়ায়। খুঁজতে খুঁজতে ঝাড়িখণ্ডের পথে যখন আমার প্রভু চৈতন্যদেব গাছতলায় বসে, ওই 2টি পক্ষী মানে যেই বৃন্দাবনে সুখ সারি ছিল, তারাই এসে যেন খুঁজতে খুঁজতে আজ তাদের আরাধ্য দেবতাকে খুঁজে পেয়েছে। তাই সে প্রভুর 2 কাঁধে 2 জন বসে সেই বৃন্দাবনের ভাবে
তারা যেন বৃন্দাবনের গুণগান গায়। আর প্রভু আজ শ্রোতা হয়ে তাদের উত্তর দিচ্ছে, কারণ ওই যে রাধা গোবিন্দের গুণগান। এবার সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। তখন প্রভু মাথা এইভাবে নাড়ে, মানে সম্পূর্ণ ঠিক না। আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, তখন প্রভু এটাকে সম্মতি দেয়, ঠিক ঠিক ঠিক। কৃষ্ণ একা থাকলে কখনো মদন মোহন হয় না। রাধারানী গিয়ে যখন বাম পাশে দাঁড়ায় তখনই তাকে মদন মোহন বলা যায়। কেন? এই যে মদন বেটা, এই মদন বেটা হচ্ছে বড় ঠেটা। ব্রহ্মার মন থেকে এই মদন জন্ম হয়েছিল। যে মদন, ব্রহ্মার মন থেকে মদনের জন্ম হলো। জন্মের পরে মদন ব্রহ্মার চরণে প্রণাম করলো। ব্রহ্মা তাকে আশীর্বাদ করলো, তুই আমারই তনয়, সর্বত্র হইবে তোর জয়। মদন কয়, বাবা আমার কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, আমি কি দিয়ে বিশ্বভুবন জয় করব? ব্রহ্মা বলছে, তুই আমার সন্তান, এই যে আমি তোকে দান করলাম 5টা বাণ, এই 5টা বাণ তোর কাছে রবে। এই 5টা বাণের দ্বারায় সবাই তোর কাছে পরাজয় হবে। 5টা বাণ কি? মদন, মাদন, শোষণ, মোহন, স্তম্ভন। এই যে 5টা বাণ ব্রহ্মা তার সন্তানকে করলো দান। এই 5টা বাণ নিয়ে যেখানে যাবি তুই সকলের কাছে জয়ী হবি। এবার মদন কয়, বাবা তাহলে 5টা বাণ তো পেলাম, আচ্ছা কোন বাণের কি গুণ একটু বলবা না? ব্রহ্মা করে আলোচনা, কোন গুণে কোন বাণের কি গুণ তোর কাছে করি বর্ণনা। 1 নাম্বার বাণ, মানে 1 নাম্বার বাণ মারবি যখন, যে দেহে কাম নাই তবু জাগ্রত হবে কাম জ্বালাতন। যে দেহে কাম নাই তুই বাণ মারলে পরে 1 নাম্বার বাণটা মারবি, কাম নাই তবু দেখবি কাম জাগ্রত হবে। আর 2 নাম্বার বাণ মারলে পরে দেখবি কামের জ্বালায় যেন ছটফট করে। 3 নাম্বার বাণ মারবি যখন, জ্ঞানী মানুষ অজ্ঞান হয়ে যাবে তখন, মানে জ্ঞানীর জ্ঞান থাকবে না। 4 নাম্বার বাণ মারলে পরে ছেলে হয়ে মাতৃস্থানীয় পিসি মাসি এদের সতীত্ব নষ্ট করার চেষ্টা করে। আর 5 নাম্বার বাণ মারবি যখন, পিতা হয়ে কন্যার চরিত্র করবে হরণ। এই 5টা বাণের হচ্ছে 5 রকম লক্ষণ। মদন বেটা করলো কি, এ বাণ নিয়ে দূরে গিয়ে মনে মনে কয়, আচ্ছা পাইলাম, একটু পরীক্ষা করা দরকার না? বাণ তো 5টা পাইলাম, একটু পরীক্ষা করি। আচ্ছা পরীক্ষা করতে আবার যাবো কার বাড়ি? হাতের কাছে সুযোগ পেয়ে কি সারি? হ্যাঁ, অন্যখানে মারলে পরে যদি আবার কিলগুতা খাই, বাবার উপরে বাণ মেরে আগে পরীক্ষা করতে চাই। দেখেন এই শয়তান বাবার উপরে এক এক করে মারলো 5টা বাণ। ব্রহ্মা তখন অজ্ঞান হয়েছিল, নিজের কন্যা সন্ধ্যাকে দেখেও পাগল হলো। তারপর সেটা শিব ঠাকুর সংশোধন করে দিল। এইবার মদন বেটা কয়, বাবাকে করেছি পরাজয়, আরেক জায়গায় যাই। কোন জায়গায়? যিনি দেবতাদের রাজা ইন্দ্র, ইন্দ্রের উপরে বাণ মারলো যখন, ইন্দ্র গুরু পত্নী অহল্যাকে করলো হরণ। মদনের আরো বাহাদুরি বেড়ে গেল। হ্যাঁ, এইবার যাই চন্দ্রের কাছে, যেই চন্দ্র জগৎকে দেয় আলো। আজকে দেখা যাবে আমার কাছে কতক্ষণ টিকতে পারে ভালো। চন্দ্রের উপরে 5টা বাণ মেরে দিল। চন্দ্র গুরু পত্নী তারাকে হরণ করলো। এইবার শিবের কাছে গেল। শিব ঠাকুরকেও পাগল করেছিল। এখন নারদ মুনি গিয়ে কয়, বেটার তো অহংকার বেড়ে গেছে। এই মদন, এত আনন্দ কি কারণ? কয় আমি যেখানে যাই
আমার সঙ্গে সবাই পরাজয়, আমার সঙ্গে কুলানোর মতো কেউ নাই। নারদ কয় আছে আছে, এখনো আছে বাকি। তুমি বৃন্দাবনে গিয়েছিলে নাকি? বৃন্দাবনে, হ্যাঁ, একবার বৃন্দাবনে যাও, সেইখানে গিয়ে যদি তুমি টিকতে পারো তাহলে তুমি বাপের বেটা। মদন কয় আমিও জন্মের ঠেটা, কোথায় যাব বলো? কয় যেখানে রাধারানী আর গোপীগণ, এই যে মধুর বৃন্দাবন, ওইখানে করো গমন। মদন আর করে নাই দেরি, চলে গেল বৃন্দাবনে তাড়াতাড়ি। যেইখানে গোপীগণ নিয়ে আমার সে প্রেমময়ী রাই কিশোরী করে গোবিন্দের গুণগান, সেইখানে দূরে দাঁড়িয়ে মদন একে একে মারলো 5টা বাণ। কিন্তু একটা বাণেও রাধারানীকে স্পর্শ করতে পারি নাই। 5টা বাণ মেরে দিল, রাধারানীকে কোনো বাণ স্পর্শ করতে পারি নাই। মদন বাণ ছাড়ে, আর বাণ গিয়ে রাধারানীর চরণের কাছে পড়ে। এক এক করে 5টা বাণ যখন ব্যর্থ হলো, মদন তখন নিঃসহায় হয়ে রাধারানীর চরণ ধরে কান্নাকাটি করলো, হে রাধারানী, আমার অহংকার, আমার গর্ব, আমার লড়াই বড়াই সব শেষ হয়ে গেল। এখন কোন মুখ নিয়ে আমি দেবলোকে ফিরে যাই? রাধারানী বলছে, এই তোর 5টা বাণ, মদন মাদন শোষণ মোহন স্তম্ভন। তোর এই 5টা বাণ আমার বাম হাতে 5 আঙ্গুলে আমি ধারণ করলাম। এই যে রাধারানীর 5 আঙ্গুলে 5টা বাণ রয়, এই জন্য রাধারানীর কাছে মদন পরাজয়। আর রাধারানী করে দিল বর্ণনা, আজকে থেকে তুই সব জায়গায় জয়ী হবি, কিন্তু যেইখানে রাধার নাম আগে উচ্চারণ হয় ওইখানে গেলেই হবে তোর পরাজয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা কৃষ্ণ নামের আগে রাধা নাম উচ্চারণ করে, তারা জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল হরি বল। সেদিন থেকে রাধার কাছে মদন পরাজয়। যারা গোবিন্দ নামের আগে রাধা নাম লয় তাদের কাছেও মদন পরাজয়। এই জন্য সুখ পাখি যখন কয়, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। আমার রাধা বামে না গেলে কৃষ্ণের মদন মোহন হওয়া সম্ভব নয়। এই জন্য যখন সুখ বলছে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। গৌর হরি মাথা নাড়ায়, হলো না তেমন। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, গৌর হরি সম্মতি দিল গো তখন। হরি বল হরি বল হরি বল। এই জন্য সুখ পাখি যখন কয় গৌর হরি মাথা নাড়া, এটা ঠিক নয়। রাধারানীর কথা ওই সারি যখন ব্যাখ্যা করে, গৌর হরি ওইটাকে ঠিক ধরে। এই জন্য একটা হয় আরেকটা নয়, সত্য কথা বলে দিলাম তোমারে। এইভাবে এই তাদের দুজনের দ্বন্দ্ব, গৌর হরির মনে খুব আনন্দ। তাই সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনাগোনা। নইলে ফল ছাড়া গাছে বাদরও চড়ে না। সারি বলে সুখ, স্তব্ধ হয়ে যাবে তোমার মুখ। কৃষ্ণ কদম তলায় থানা, ওটা কৃষ্ণের আছে জানা। কৃষ্ণ যখন বাঁশি বাজায় গিয়ে কদম তলে, আবার রাধা রানী কলসি লইয়া যায় যমুনার জলে। কৃষ্ণ বাঁশি বাজায় আর রাধা রানী জল ভরিবার যায়, সেইখানে গিয়ে দেখা হয়। এই জন্য কৃষ্ণ কদম তলায় রয়, ওইটারই বলে থানা। রাধারানী নিত্য নিত্য করে ওইখানে আনাগোনা, নইলে কৃষ্ণ ওইখানে যেত না। এইভাবে দুজনার আলোচনা হচ্ছে কাঁধে বসে। ওইটাই গৌর হরি আমার শ্যাম সুন্দর সেই বৃন্দাবনের। এবার রাধা গোবিন্দ দুজন মিলে এক জায়গায় বসে সেই রস করে আস্বাদন।
সুখসারি দুইজনে গোবিন্দের দুই কাঁধে বসে তারা করে সে বৃন্দাবনের রাধা গোবিন্দের কীর্তন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। এবার চিনলি না মন মালিক রতন, হইয়া রইলি পর ওরে হইয়া রইলি পর। ওরে চিনলি না মন মালিক রতন, হইয়া রইলি পর হইয়া রইলি পর। এই রাধা মোহন বলে কখন, রাধা মোহন বলে কখন আসে কাল বৈশাখী ঝড় গো। কোন মিস্ত্রি বানাইলো এই ঘর, হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, দুই খুঁটির উপরে গো। এই ঘর দেখতে কি সুন্দর গো, কোন মিস্ত্রি বানাইলো এই ঘর, হায় কোন মিস্ত্রি বানাইলো এই ঘর। ওগো কোন মিস্ত্রি বানাইলো এই ঘর, কোন মিস্ত্রি বানাইলো এই ঘর। প্রথমবারই এই পর্যন্ত রাখলাম আলোচনা, আবার এসে আমার বলভদ্র দেখি কি কোন ভাবে দেয় হানা। এসো এসো বলভদ্র আসরে দাঁড়াবে, আমি একটু বসে পড়ি তুমি আরেকটু সুযোগ পাবে। আপনারা বসে বসে সবাই করিবেন শ্রবণ, কৃষ্ণ কথা আলোচনা এই তো মধুর বৃন্দাবন। সাধু গুরু যেইখানেতে করে লেনা দেনা, এর সে বড় তীর্থ আর জগতে মিলে না। তাই সে বৃন্দাবনে করে শরণ ছেড়ে দিলাম আমার ভাবলো হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলো হরি 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 বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে রাধে রাধে। এখনো শেষ হয় নাই, এখনো বাকি আছে। হ্যাঁ, কেবল তো 50 পাওয়ার দিয়ে গেছিলাম, 100 পাওয়ারটা তোলা আছে। হ্যাঁ, মানে চৈত্র মাসের দুপুরবেলা এক ভদ্রলোক এক জোড়া হালের বলদ কিনছে। প্রত্যেক দিন হাল বাইতে যায় আর বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে। প্রত্যেক দিন হাল বাইতে যায় আর বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে। সে মনে মনে চিন্তা করে 20,000 টাকা দিয়ে হালের বলদ কিনলাম, যখনই হাল বাইতে যাই বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে, একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? পাশে এক ডাক্তার বসে, ওই ডাক্তারের নাম হচ্ছে মদন ডাক্তার। ওই ডাক্তারের কাছে গিয়ে কয়, ডাক্তারবাবু আপনি আমার কথা লবেন, আমি 20,000 টাকা দিয়ে হালের বলদ কিনছি, যখনই হাল বাইতে যাই বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে, এর একটা ওষুধ দেবেন। সে ডাক্তারবাবু পড়ে যায় বড় সমস্যায়, কারণ সারা জীবন তো করেছে মানসিক চিকিৎসা, জীবনে কোনোদিন করে নাই পশুর চিকিৎসা। ওই ভদ্রলোক মনে মনে, ডাক্তার মনে মনে চিন্তা করে এই ভদ্রলোকের কি ওষুধ দেওয়া যায়। ওমা, ডাক্তারের কাছে গেলে হাত দেখলে কিন্তু ভিজিটটা দিতে হবে, তাই না বাবা? দিতে হবে না? কয় দাদা 100 টাকা দিয়ে যান, আগামীকালে সে ওষুধ নিয়ে যান। ওই ভদ্রলোক কি করেছে, 100 টাকা দিয়ে বাড়ি চলে গেছে। ওই ডাক্তার কি করেছে, 100 টাকা নিয়ে 80 টাকা ডাক্তারের কাছে জমা রেখে ওই ডাক্তার ঠ্যাঙ্গাপাড়া হাঁটে গেছে। হ্যাঁ, যাওয়ার পরে 10 টাকার কিনছে আকাশি লঙ্কার, 10 টাকার কিনছে গোলমরিচ। 10 টাকার আকাশি আর লঙ্কা আর 10 টাকার গোলমরিচ নিয়ে এসে বাড়িতে এসে গিন্নিকে ডেকে ডেকে বলছে, ওগো তুমি ভালো করে এই দুটো ট্যাবলেট শিলপাটার মধ্যে বাটবা, বাটার পরে 2টা ট্যাবলেট করবা, একটার পিছনে লিখবা 100 পাওয়ার, একটার পিছনে লিখবা 50 পাওয়ার। ওই ডাক্তারের কথা শুনে ডাক্তারনি কি করেছে, 2টা ওই আকাশি লঙ্কার গোলমরিচ ভালো করে শিলপাটার মধ্যে বাইটে 2টা ট্যাবলেট করছে, একটার পিছনে লিখছে 100 পাওয়ার, একটার পিছনে লিখছে 50 পাওয়ার। পরের দিন যখন ওই ভদ্রলোক ওষুধ আনতে গেছে, কয় দাদা এই যে 2টা দিলাম, ট্যাবলেট দিলাম, যখন আপনি হাল বাইতে যাবেন আপনার যদি বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে, ওই যে পকেটের মধ্যে 2টা ট্যাবলেট থাকবে, পকেট থেকে 50 পাওয়ারটা বাইর করে গরুর লেজটা তুলে ভালো করে নরম জায়গায় ঘষে দেবেন।
হ্যাঁ, আচ্ছা বাবা, ওই আকাশি লঙ্কার গোলমরিচের ঝাল যদি একবার নরম জায়গায় পড়ে, গরু কি আর চুপ করে থাকতে পারে? এই কথা মনে মনে চিন্তা করে ভদ্রলোক 2টা ট্যাবলেট নিয়েছে। নেওয়ার পরে পরের দিন সকালবেলা হাল বাইতে যাবে, সেদিন আবার গামছাখানা ঘাড়ে নিচে, লঙ্গিখানা পড়ছে, আন্ডার প্যান্ট পরার কথা মনে নাই। মনে মনে চিন্তা করে, গরু তুই খালি আজকে শুইয়া দেখ। গরু তো আর জানে না পকেটের মধ্যে ট্যাবলেট আছে। প্রত্যেক দিনের মতন যখন হাল বাইতে গেছে, বাম দিককার বলদ ধবাস করে শুয়ে পড়ছে। পকেটের মধ্যে ছিল 2টা ট্যাবলেট। ওই 50 পাওয়ারটা বাইর করে গরুর লেজটা তুলে ভালো করে নরম জায়গায় ঘষে দিয়েছে। গরু কি আর চুপ করে থাকতে পারে? গরু একবার শতাব্দী এক্সপ্রেসের মতো দৌড়। ও বাবা, গরু যখন দৌড় মেরে চলে গেছে, ওই ভদ্রলোক মনে মনে চিন্তা করে, গরিব মানুষ, হ্যাঁ, এবার গরু হারিয়ে গেলে পাবো কোন জায়গায়? এবার গরু খুঁজতে গেলে গরু চাইতে জোরে না দৌড়ালে তো গরু খোঁজা যাবে না, যাবে বাবা? হ্যাঁ, এই কথা মনে মনে চিন্তা করে মাথায় হাত দিয়ে বসে পড়ছে। এখন চিন্তা করে, গরু চাইতে জোরে না দৌড়ালে তো গরু খোঁজা যাবে না। ও মনে পড়ে গেছে পকেটের মধ্যে আর একটা ট্যাবলেট আছে। পকেটের মধ্যে থেকে ওই 100 পাওয়ারটা বাইর করে নিজের লুঙ্গিটা উঁচা করে লাগিয়ে নিয়েছে নিজের সেন্টারে। গরু তো শতাব্দী এক্সপ্রেসের মতন দৌড়, ওই ভদ্রলোক একেবারে রাজধানী এক্সপ্রেসের মতন দৌড়। তো বাবা, সর্বপ্রথম 50 পাওয়ারটা দিয়ে গেছিলাম, আজকে দাদু নাতি পালা, সারাসারি নাই, কি বলেন? তাহলে এতক্ষণ ধরে যে আমরা শুনতে পেলাম পাখির গল্প, পাখির আলোচনা আমরা এতক্ষণ ধরে শুনলাম বাবা, তাই তো? এবার দ্বিতীয়বারে যখন আবার কিছু দূর আমরা এগোতে লাগলাম, কিছু দূর আবার যখন এগোতে লাগলাম, এগোতে এগোতে আমরা চলে গেলাম কোথায়? সেই পুরীর জগন্নাথ মন্দিরে। দাদুর সঙ্গে আমি বলভদ্র সেই পুরীর জগন্নাথ মন্দিরে যখন প্রবেশ করলাম, কি বলবো আপনাদের ঠাই, সেদিন ছিল একাদশী, সেদিন ছিল একাদশী। আচ্ছা মায়েরা, বাবারা, আপনারা জানেন পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ হয় কি দিয়ে? কি দিয়ে হয় জানেন মা? জানেন না? কাক দিছি রাজার পাট। হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ হয় কি দিয়ে? আউশের চাল আর মাসকালাইয়ের ডাল দিয়ে জগন্নাথ দেবের খিচুড়ি রান্না হয়, আর ওই খিচুড়ি প্রসাদ সকল ভক্তরা নিয়ে ওই খিচুড়ি প্রসাদ গ্রহণ করে। এটা মিথ্যা কথা নয়, কিন্তু জিজ্ঞাসাটা আমার কোন জায়গায়? একাদশীর দিন আমি দাদুর সঙ্গে যখন নীলাচলে সেই পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছালাম, সেদিন ছিল একাদশী। তাহলে তুমি যতদিনে মায়াপুরে ছিলে, যতদিন তুমি বৃন্দাবনে ছিলে, বলি তোমার ঠাই, তুমি ততদিন একাদশী পালন করেছো। কিন্তু যেই তুমি নীলাচলে আসলে, সেদিন ছিল একাদশীর দিন। দাদু করল না দেরি, ওই ভক্তের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করলেন আমার দাদু গৌরহরি। কি বাবা? তাহলে এই জায়গাটা ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, যতদিন তুমি বৃন্দাবনে ছিলে, মায়াপুরে ছিলে, নদিয়ায় ছিলে, ততদিন তুমি একাদশী পালন করেছো। যেই তুমি জগন্নাথ দেবে গেলে, সেদিন একাদশীর দিনে কেন তুমি খিচুড়ি প্রসাদ খেলে? তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয়বারে কল্পনাতে এই সভাতে করি জিজ্ঞাসা, সুন্দর করে জবাব দেবে মনের মতন। আমরা আবার 2 দাদু নাতি মিলে যখন গো নীলাচলে যাই, সেই দিন কেন আমার দাদু খিচুড়ি প্রসাদ খায়? জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বন্দে হরি বন্দে হরি বন্দে। তাহলে তুমি যদি একাদশীর দিনে অন্য প্রসাদ করবে সেবন, হে দাদু তুমি বলবে ধর্মসভায়, তাহলে বৃন্দাবনে যতদিন ছিলে তখন বললে নাম করো, নাম চিন্ত, নাম ভজ, নাম করো সার, কলির জীবের নাম ছাড়া গতি নাই রিয়া। কি বাবা? তাহলে বৃন্দাবনে বললে নাম শ্রেষ্ঠ, তারপরে বললে প্রেম শ্রেষ্ঠ। আবার যেদিন তুমি পুরীর জগন্নাথ মন্দিরে গেলে, সেদিন আমি বলভদ্র মনে মনে চিন্তা করলাম, দাদু তো বসে গেল খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। একাদশীর দিনে গোপালের পিতা অন্ন খেয়েছিল, তিনিও পার পায় নাই। কি মা? কিন্তু দাদু তুমি বলিবে আমায়, কেন
কেন তুমি খিচুড়ি প্রসাদ খেলে নীলাচলে তোমার কাছে জানতে চাই। আবার সেই খিচুড়ি আউশের চাল আর মাসকালাইয়ের ডাল। আচ্ছা, মাসকালাইয়ের ডাল কোনো পূজায় লাগে মা? কি বাবা লাগে? কোনো পূজায় মাসকালাইয়ের ডাল লাগে না। আবার আউশের চাল, সেটাও কোনো পূজায় লাগে না। কিন্তু সেই পুরীর জগন্নাথ দেবে গিয়ে গো, কেন আউশের চাল আর মাসকালাইয়ের ডাল দিয়ে প্রসাদ হলো? আমি তোমার কাছে জানিবারে চাই, সুন্দর করে বোঝাইবে এ ধর্ম সভায়। তাহলে প্রশ্ন হলো বাবা দুটো, কারণ সময় বেশি নাই, এক বস্তা দিয়ে লাভ নাই, যেটা দেব সেটা একবারে কারেন্ট কাজ করবে। হ্যাঁ, কি যেটা দেব একবারে কারেন্ট কাজ করবে মা। তাহলে জিজ্ঞাসা, কেন তুমি একাদশীর দিনে অন্নপ্রসাদ করলে সেবন? দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয় যে মাসকালাইয়ের ডাল কোনো পুজোয় লাগে না, যে আউশের চাল কোনো পুজোয় লাগে না, সেটা দিয়ে কেন জগন্নাথ দেবে প্রসাদ হয়? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। দ্বিতীয়বারে এইখানে তোমার কাছে রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দেবে মনের মতো। তাই দ্বিতীয়বারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি? বেশি বললে উনি হয়তো হবে না খুশি। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী, চাঁদ বদনে সবাই মিলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বদন ভরে বলো হরি 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 বল। বেশ, খুব ভালো লাগলো। এবার দুটি জিজ্ঞাসা রাখলো। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন ছিল, একদিন ভগবানের বাবা নন্দ ঘোষ একাদশী দিনে ভুল করে অন্ন সেবা করেছিল। এবার কৃষ্ণ করে বর্ণনা, বাবা একাদশীতে এই অন্ন সেবা তো চলে না, তুমি আমার বাপ, কিন্তু একাদশীতে অন্নের মধ্যে থাকে পাপ। নন্দ করে, তাহলে ব্যাপার কি হবে? বলছে তুমি বমি করো, বমি করে ফেলে দিয়ে তারপর গঙ্গার জল মুখে দিয়ে একটু হরির নাম গাও, তবে যদি মুক্তি পাও। নন্দ মহারাজ বমি করতে গেল, কথাটা খাঁটি, এই যে মাটি মানে পৃথিবী মা, সে বলছে মহারাজ তোমায় করি মানা, এই একাদশীতে পাপের অন্ন এই মাটিতে ফেলো না, আমি সব সইতে পারি, কিন্তু একাদশীতে পাপের অন্ন এটা সবচেয়ে ভারী, এটা আমি সইতে পারবো না। নন্দ পড়ল বেকায়দায়, নদীর জলে বমি করতে যায়। গঙ্গা মা দুহাত তুলে বলছে, নন্দ আমার কথা নাও, আমি পতিত পাবনী গঙ্গা, সবাই আমার জলে করে অবগাহন, আমি সবাইকে করি তারণ, কিন্তু তোমায় করি মানা, এই গঙ্গার জলে তোমার পাপের অন্ন ফেলো না, এটা আমি সইতে পারবো না। এবার নন্দ মহারাজকে, তাহলে আমার মরণ ছাড়া গতি নাই, এখন আমাকে এই জীবনটাই শেষ করতে হবে। কৃষ্ণ ডাক দিয়ে বলছিল, হে বিশ্ববাসীগণ, হে বিশ্বের যত প্রাণীগণ, কেউ যদি আমার বাবার এই পাপের অন্ন নাও, আমার কাছে যা চাও আমি তাই দেব। কেউ স্বীকার করলো না, কেউ নিল না। অবশেষ এই যে মকর মাস বলছে আমি নেব, তাই মকর মৎস্য হা করলো। নন্দ মহারাজ মকর মৎস্যের বদনে বমন করে সে পাপের অন্ন দূর করলো। ভগবান তখন সন্তুষ্ট হয়ে মকর মৎস্যকে বাঁশিতে ঠাই দিল, এটা মকর মৎস্য বর চেয়ে নিল। তাহলে এটা বৃন্দাবনে, কিন্তু জগন্নাথপুরীতে একাদশী নাই, বা সেখানে গিয়ে গৌর হরি নিজেই ওই খিচুড়ি খায়, মানে একাদশীতে। কেন? এটার নাম স্থান
কাল, পাত্র। এবার তোমার কাছে যদি বলি, ওগো সুজন মালি, তুমি আসরে যখন দাঁড়াও তখন গোসাই সবাই তোমারে মানে, যখন বাড়িতে যাও তখন তোমার বাবাই তোমার কান ধরে টানে, হয়তো। কেন? তুমি গোসাই আসরে এলে, কিন্তু বাবার কাছে গেলে তুমি ছেলে। মানুষ তো একটাই। কথাটা খুব দামি। আবার তোমার বউয়ের কাছে গেলে তখন তুমি হয়ে যাও স্বামী। ছেলের কাছে বাপ, দাদুর কাছে নাতি। আরে মানুষ তো একটাই, এত কেন আলাদা আলাদা জাতি? এটার নাম হচ্ছে স্থান, কাল, পাত্র। আচ্ছা, এবার আরেকটু বুঝাই। আমরা যখন গাড়িতে চড়ি, বাসে চড়ি, ঠ্যাঙ্গাপাড়া থেকে মালদায় যাই, যে জীবনে ভালো মানুষ, আচ্ছা গাড়িতে চড়লে পরে ভিড়ের মধ্যে অন্য বাড়ির সুন্দরী বউ, ও এসে যখন ভিড়ের মধ্যে দাঁড়ায়, তখন ওর গায়ের সঙ্গে এই গা এক জায়গায় হয়ে যায়। ওটা বাসের মধ্যে। আচ্ছা, বাস থেকে নামলে পরে যদি বউটা দাঁড়ায় থাকে, ও যদি গিয়ে একটু পাশে দাঁড়ায়, তাহলে হিসাবে অন্য জন আইসা চর মারে, ওই হারামজাদা, এই বউ মানুষ এখানে দাঁড়াইলি কেন? অত জায়গা নাই কেন? বাসের মধ্যে যে গায়ে গায়ে লাইগেছিল, তখন কি কোনো অপরাধ হইল? ওটার নাম স্থান। ওই জায়গার মধ্যে, বাসের মধ্যে চলে, কিন্তু বাস থেকে নামলে আর চলে না। তখন থাকতে হয় ফাঁকে। স্থান, কাল, ধর্ম বলা হয় তাকে। এই জন্য বৃন্দাবনে হচ্ছে রাধা গোবিন্দের লীলা দর্শন, রাধা গোবিন্দের সেবা। আর নদিয়ায় হচ্ছে নাম, আর জগন্নাথপুরীতে হচ্ছে প্রসাদ। জগন্নাথপুরীতে নাম আর প্রসাদ দুইটা, খালি একটা না, কিন্তু দুইটাই। প্রসাদ হাতে নিয়ে আগেই তো খাওয়া যায় না, জয় জগন্নাথ জগন্নাথ বলে তারপর প্রসাদ খেতে হয়। এবার হচ্ছে কি নিয়মটা, জগন্নাথপুরীতে করেছে ঘোষণা, এখানে হচ্ছে সেবা ধর্ম। প্রত্যেকটা মানুষ জগন্নাথকে করবে দর্শন। জগন্নাথ দর্শন করলেই জন্ম জন্মান্তরে তার পাপ হয়ে যায় মোচন। আচ্ছা, এই যে আমি সাধন ভজন করি কেন? আমার পাপ দূর করার জন্য। সাধন করি পাপ দূর করার জন্য, ভজন করি পাপ দূর করার জন্য, হরির নাম গাই পাপ দূর করার জন্য। জগন্নাথকে দর্শন করলে পাপ দূরে যায়, তাহলে তখন নিষ্পাপ, কোনো পাপ আর থাকে না গায়ে। তাহলে পাপ যদি নাই, তাহলে প্রসাদ খাবো না? হ্যাঁ, ধন্য। এই জন্য প্রসাদ পেলে হয় মহাপুণ্য, জগন্নাথকে দেখলে হয় ধন্য, আর প্রসাদ পেলে হয় মহাপুণ্য। এই জন্য জগন্নাথপুরীতে একাদশী নাই, আমিও ওদের সঙ্গে মিলেমিশে প্রসাদ খাই। এই জন্য জগন্নাথপুরীতে একাদশী নাই। আচ্ছা, একাদশীর মধ্যে আরো একটা ব্যাপার আছে। একাদশীতে তোমরা কিভাবে পালন করো? মানে ভাত খাও না, তাই তো, খাও রুটি। আহা, ওইরকম একাদশী যদি ইচ্ছা করি আমি প্রতিদিন করতে পারি। একাদশী করা তো ভালো। একাদশী দিন সকালবেলা উঠে আগে 5টা আপেল নেবেন, মোটা মোটা 4-5টা কলা নেবেন, কমলা লেবু কয়েকটা নেবেন, 1 কেজি দুধ নেবেন। ওই ফল আর দুধ খাবেন, মোটামুটি পেট ভরে গেল। দুপুরের সময় 1 কেজি আটার রুটি, 1 কড়াই সবজি, একাদশী করব। রাত্রিবেলা সুজি, ভাত তো আর খাই নাই, তাহলে একাদশী হইল না? ওইটার নাম আটাদশী, ওইটা একাদশী না, ওইটা আটাদশী। আটার দফাসারি, আর অনেকে আমরা একাদশী করি। একাদশীতে অত খাওয়া যায় না। হ্যাঁ, একবারে নির্জলা নয়, নির্জলা করলে ওইটাকে রোজা কয়। কোনটা খেতে হয়? সামান্য একটু দুগ্ধ, একটু ফল প্রভুর নামে নিবেদন করে ওই প্রসাদটাই খেতে হয়। মানে একটা দিন এই মেশিনটাকে একটু বিশ্রাম দেওয়া। ধর্ম না হোক, যারা ধর্ম মানে না তাদের উপকার হয়।
এই যে 15 দিন ইচ্ছা মতো খাই, একটা দিন একটু বিশ্রাম দিতে চাই, তাতে ভালোই হয়, মন্দ হয় না। আর যারা গোবিন্দের নাম করে একাদশী করে পালন, তাই গোবিন্দের প্রসাদ একটু করে গ্রহণ। এই যে একাদশীর মধ্যে পাপ কেন? অন্য মধ্যে পাপ গেল, পাপ যখন জন্ম নিল, এই পাপকে কেউ জায়গা দেয় না, পাপকে কেউ জায়গা দেয় না। তারপর গোবিন্দের কাছে বলল, আমি কোথায় যাই? অন্ন বলছে, আমি দেব একদিন ঠাই। একাদশী তিথিতে অন্যের মধ্যে পাপ রবে, এই জন্য পাপ সেটা বৈষ্ণবেরা গ্রহণ করে না। কিন্তু জগন্নাথপুরীর যে সীমানা, জগন্নাথপুরী যে নীলাচল, ওই সীমানার মধ্যে পাপ কখনো প্রবেশ করতে পারে না। এই জন্য জগন্নাথপুরীতে একাদশী নাই। তোমার প্রশ্নের জবাব দিলাম, এবার মুখামুখি দাঁড়াই। আর মাসকলার ডাল আর আউশের চাল সেটা হবে, আগে দাঁড়াও দেখি। আমার প্রাণে যারে লাগে ভালো, তারে কোথায় পাই রে? পেলে দেখা প্রাণ সখা, পেলে দেখা প্রাণ সখা, সঙ্গে চলে যাই রে। প্রাণে যারে লাগে ভালো, তারে কোথায় হয়তো পাই আজকে সময় হবে না। প্রাণে যারে লাগে ভালো। এইবার বলো ভদ্র, তুমি আমায় বলো, আচ্ছা একাদশী করলে কি বা ফল? আবার ওইটাকে পুণ্য বলে মহাজন সকল, পুণ্য। আর যদি আগেই হয়ে যাই ধন্য, তাহলে আমার পুণ্যের দরকার কি? আমি 100 গ্রাম চাই, 100 চাওয়ার আগে যদি 1 কেজি পাই, তাহলে আমার 100 গ্রাম চাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, এই জায়গায় তো ঠিক জবাব পাই। কারণ ওই যে জগন্নাথকে করলে দর্শন, এই মূর্তিটাকে করলে দর্শন, জন্ম জন্মান্তরের পাপ তাপ চলে যায় তখন। তাহলে জন্ম জন্মান্তরের পাপ যেখানে যায়, আর ওই এরিয়ায় পাপ প্রবেশ করতে পারে না, এই জন্য সেখানে অন্ন সেবা চলে। মানে ওইটা তো প্রসাদ হয়ে যায়, আমরা তো ভাত খাই না, ওইটা গোবিন্দের নামে হয়ে যায় নিবেদন। যেমন প্রহ্লাদকে বিষ দিয়েছিল, বিষ হাতে নিয়ে যখন কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করেছিল, আবার বিষ তখন তার অমৃত হলো, বিষ তখন তার অমৃত হলো। চিন্তা করো তাই গো, মনে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো? মনে যারে লাগে ভালো। অন্যের মধ্যে যদি পাপ থাকে, ওই জগন্নাথের নাম স্মরণে পাপ আর প্রবেশ করতে পারে না সেখানে। এই জন্য জগন্নাথপুরীতে ভক্তগণে আমরা ওই একাদশীতেও প্রসাদ খাই গো। মনে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো? মনে যারে লাগে ভালো। এইবার ধরো আমার কথা, ধরো কালের ধর্ম পালন করো। কালের ধর্ম কি? এখন জগন্নাথপুরীতে এলাম, এখন এইখানে যেটা নিয়ম এইটাই পালন করতে হবে। এটা তো বুঝলাম, কিন্তু আউশের চালার মাসকালাইয়ের ডাল কেন পূজার প্রসাদ হলো? তুমি বোঝাও আমায়। সেই মাসকালাইয়ের ডাল লাগে না কোনো পূজায়, সেই মাসকালাইয়ের ডাল লাগে না কোনো পূজায়, সেটা কেন জগন্নাথ দেবে প্রসাদ হয়ে যায় গো? হরি বল, হরি বল। লাগে ভালো। বিশ্বামিত্র এক মুনি ছিল, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হলো, কিন্তু কেউ তো ব্রাহ্মণ স্বীকার না করিল। মনে দুঃখ তাই গো, মনে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো?
মনে যারে লাগে ভালো। এই বিশ্বামিত্র সাধনা করে সে ব্রাহ্মণ হয়েছে, কিন্তু স্বীকার করা হচ্ছে না। তাই তিনি শুরু করলো কম্পিটিশন। কি? ব্রহ্মা এই জগতে সৃষ্টি করে, আমিও পারি সৃষ্টি করিবারে, আবার সৃষ্টি করে দেখাই তারে, অসুবিধা নাই গো। মনে এই যারে বিশ্বামিত্র মহামুনি সৃষ্টি করলো আউশ ধান। আগে এখনো কিন্তু কোন ধানে পূজাটা সারা জগতে হয় জানো? অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাসে যে ধানটা পাই, হেমন্ত মানে হেমতি ধান কয়, হেমন্ত ঋতুতে এই ধান হয়, এই জন্য এটাকে অনেকে হেমতি ধান কয়। বাহ, আর অগ্রহায়ণ মানে অগ্রহায়ণ মাস, এই মাসটা ছিল আগে সকলের আগে। এই যে আমাদের বাংলা মাসের যে হিসাব, এখন বৈশাখ জ্যৈষ্ঠ, আর আগে অগ্রহায়ণ মাস থেকে হিসাব করা হতো, মানে সকলের অগ্রে আসে, এই জন্য অগ্রহায়ণ এই মাসের নাম। এই অগ্রহায়ণ মাসে যে চাউলটা পাই, এইটাই হচ্ছে পূজার উপকরণ, অসুবিধা নাই। কিন্তু ভাদর মাসে হয় ভাদই ধান, হ্যাঁ, যেটা জগন্নাথ দেবের পূজায় লাগে বাবা, সেটা কিন্তু ভাদ্র মাসে হয়। হ্যাঁ, ওটাকে বলে আউশ ধান। হ্যাঁ, সেটা কেন হলো প্রসাদের বিধান? বাবা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি করো সমাধান। হরিবল হরিবল। মনে যারে লাগে ভালো। বেশ। ব্রহ্মা সৃষ্টি করেছে মানুষ, ব্রহ্মাকে সৃষ্টি করার ভার দেওয়া হয়েছে, আর বিষ্ণু তিনি করবে পালন, আর মহাদেব তিনি করবে সংহার। বিশ্বামিত্র মুনি করলো কি? হে ব্রহ্মা, তুমি সৃষ্টি করতে পারো, আমিও সৃষ্টি করব। এবার বিশ্বামিত্র মানুষ সৃষ্টি করে, মাত্র একটা বানানোর পরে একটা মাথা তৈরি করলো, বেশ, মানুষের মাথা তৈরি করলো। নারায়ণ বলছে, বিশ্বামিত্র এটা করো না, ব্রহ্মাকে আমি ভার দিয়েছি, সৃষ্টির ভার ব্রহ্মা। এবার বিশ্বামিত্র কয়, আমি যে মাথা তৈরি করে ফেলছি, আমিও মানুষ বানাবো। বলছে না, এটার মানুষ তৈরি করো না, এইটা হবে নারিকেল ফল, জেনে নিবে ভক্ত সকল। আবার তোমার এই নারিকেল পূজায় দিলে জনম সফল, তোমার জানাই গো। এই জন্য নারিকেলের মধ্যে মুখ চোখ তৈরি হয়েছে। বিশ্বামিত্র কয়, তাহলে আমি যে তৈরি করলাম, এ কি পূজা পাবে না? বলছে পূজা পাবে, মানে পূজায় লাগবে, প্রত্যেকটা দেবতার পূজায় এই নারিকেল লাগবে। তারপর তৈরি করলো আউশ ধান আর মাসকলাই। আর আগের দিনে ব্রহ্মা সৃষ্টি করেছে যেটা মুগের ডাল, আর বিশ্বামিত্র করলো মাসকলাই। ব্রহ্মা তৈরি করলো হেমতি ধান, মানে অগ্রহায়ণ মাসে যেটা পাই, আর বিশ্বামিত্র করলো আউশ ধান। এবার বলছে, আমি যেগুলি তৈরি করেছি প্রত্যেকটা যেন কাজে লাগে, মানে সিটাই দিলেই ধান হবে, খাটনি করার কোনো উপায় নেই। আমি যা তৈরি করেছি এটাও যেন পূজা পায়, পূজা পায়। তখন স্বয়ং নারায়ণ বলছে, পাবে পাবে। আমি নিজেই জগন্নাথ হয়ে শ্রীক্ষেত্রে যাব, তখন এই মাসকলাই ডাল আউশ ধানের খিচুড়ি খাবো, তোমার সৃষ্টি সেদিন মান দিব, আমরা তাই প্রসাদ রূপে খাই গো। মনে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো, মনে যারে লাগে ভালো। এই জন্য সেটা জগন্নাথপুরীতে লাগে। ভগবান কথা দিয়েছিল, তাই জগন্নাথপুরীতে সেটার মান্যতা রইল, সেটা রইল। এই তো তোমার প্রশ্নের জবাব গেল হইয়া, এইবার শোনো আমার কথা মন দিয়া, একটু ভিক্ষা করো ঠাকুরের লাগিয়া, নইলে উপায় নাই গো। মনে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো, মনে যারে লাগে ভালো। তাহলে হ্যাঁ হ্যাঁ,
এইবার ঠাকুরের সেবার নিমিত্তে আপনাদের কাছে কিছু কিছু ভিক্ষা চাই। এই ভিক্ষা আমরা নেব না মা। এই যে শ্মশানের এত বড় একটা অনুষ্ঠান, দীর্ঘ কয়েক বছর ধরে আমি যখন ছোট ছিলাম বাবা, তখন ওই কোনায় বসে থেকে গান শুনতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আজকে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনাদের চরণধুলি নিতে মঞ্চে এসে দুটো গান গাইতে পারছি, তাই এই অনুষ্ঠানটা টিকানোর দায়িত্ব আপনাদের। তাহলে এবার নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, আবার নামে করো প্রসাদ, খাও হইবে উদ্ধার। আবার যেই জগতের নাথ তিনি জগন্নাথ দয়াল, আবার নদিয়ায় তিনি হলেন সচির দুলাল। রাধে গোবিন্দ, আর যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, রাধে গোবিন্দ, ভগ নামেরই সহিতে আছে আপনি শ্রীহরি। জয় রাধে গোবিন্দ বল। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, আবার ভবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, চাঁদ হরি বৈষ্ণব প্রেমানন্দে হরি বল। রাধে 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 রাধে।